গভীর সমুদ্রের অন্ধকারে হঠাৎ নরম থলির মতো একটি মুখ খোলে। অদৃশ্য এক প্রাণী জীবনের বিশাল মেঘকে ধরে ফেলে। এটি পেলিকান ইল, পৃথিবীর এক বাস্তব প্রাণী। এটি এমন গভীরে থাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। দেখতে এটি যেন এক ভিনগ্রহী। এমন একটি মাছ ভাবুন, যার মুখ তার দেহের চেয়ে বড়। এটি তার মাথাকে এক বিশাল ফাঁদের মতো খুলতে পারে। পেলিকান ইল শিকারকে তাড়া করে না। এটি লেজের বায়োলুমিনেসেন্ট আলো দিয়ে তাদের আকর্ষণ করে। এক ঝটকায় এটি কাছাকাছি জমা হওয়া চিংড়ি ও মাছ গিলে ফেলে। ভয়ঙ্কর ব্যাপার হলো এটা আমাদের এই গ্রহেই ঘটে, কোনো কল্পবিজ্ঞান সিনেমায় নয়। পেলিকান ইলের শরীর লম্বা ও ফিতার মতো কালো ও পাতলা যেন একটি চাবুক। চলনশীল চোয়ালের কারণে এর মাথা অপ্রাকৃতভাবে বড়। এর ত্বক মসৃণ দেখায়, কোনো স্পষ্ট আঁশ নেই। চোখ ছোট কারণ গভীর সমুদ্রে প্রায় কোনো আলো নেই। নিচের চোয়াল স্থিতিস্থাপক লিগামেন্ট দ্বারা সংযুক্ত, যা এটিকে নিচে ও পাশে প্রসারিত করতে দেয়। এটি একটি থলির মতো স্কুপ মুখ তৈরি করে। পেলিকান ইলের দাঁত ছোট ও ঘন ঘন। এগুলো কাটে না কেবল ভিতরে আসা সব কিছু আটকে রাখে, জল বাইরে বের না হওয়া পর্যন্ত তা ধরে রাখে। মাথা থেকে একটি লম্বা চাবুকের মতো লেজ প্রসারিত। এর একদম শেষ প্রান্তে একটি বায়োলুমিনেসেন্ট অঙ্গ আছে। এটি একটি ছোট জীবন্ত লণ্ঠন। পেলিকান ইলের প্রধান কৌশল হল তার মুখজা লেজের প্রলোভনের সাথে একটি নমনীয় জালের মতো কাজ করে। যখন লণ্ঠনের কাছে ছোট প্রাণী জড়ো হয়, তখন এটি হঠাৎ করে তার চোয়াল খুলে দেয়। ত্বক ও লিগামেন্ট মাথাকে আয়তনে বাড়াতে এবং একটি পুরো মেঘকে ঘিরে ধরতে সাহায্য করে। এটি অনুসরণ করে শিকার নয়, পেলিকান ইল শক্তি সঞ্চয় করে এবং পরিমাণে ধরে। ধরার পরেটি মুখ বন্ধ করে জল ছেড়ে দেয় এবং আটকে পড়া শিকার গিলে ফেলে। পেলিকান ইলের মেনুতে আছে চিংড়ি, ছোট মাছ এবং জেলির মতো জীব, যেমন স্যালাপসোজায়ের পথে আসে। পেলিকান ইল প্রায় সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় সমুদ্রে থাকে, উপকূল থেকে দূরে। এর আবাস কয়েকশো থেকে হাজার হাজার মিটার গভীরতায়, যেখানে ঠান্ডা অন্ধকার এবং জলের বিশাল চাপ। লুকানোর জায়গা নেই, তাই এটি গভীরে ভেসে বেড়ায়। শক্তি বাঁচাতে কখনো ধীরে ধীরে নড়ে বা স্থির থাকে। সূর্যের আলো এখানে মোটেই পৌঁছায় না। পেলিকান ইলের চারপাশে শুধু বায়োলুমিনেসেন্সের বিরল ঝলকানি দেখা যায়। কখনো শিকারের পেছনে রাতে উপরে ওঠে আর দিনের বেলায় আবার গভীরে চলে যায়। এর থলি কাজ করার জন্য ইলের মাথার খুলির হাড় নড়াচড়া করে, বন্ধনী স্থিতিস্থাপক। এটি ছাতার মতো খোলে টিস্যু প্রসারিত হয়ে বড় গহ্বর হয়। পেশি কম, বিপাক ধীর। এটি লাভজনক যেখানে খাবার কম থাকে। এর লেজের বায়োলুমিনেসেন্ট অঙ্গ রাসায়নিকভাবে জ্বলে। এর সংকেত বাড়ানো বা কমানো যায়। প্রজনন সম্পর্কে খুব কম জানা যায়, তবে পুরুষদের ঘ্রাণ অঙ্গ বড় হয়, দাঁত ছোট হয়ে যায়, সম্ভবত স্ত্রী মাছকে খুঁজে পেতে। আচ্ছা, পেলিকান ইলের কি বেশি ভীতিকর মনে হয়, থলির মতো মুখ নাকি প্রলোভনকারী লেজ? মন্তব্যে জানান। জীবন্ত পেলিকান ইলকে প্রায়শই গভীর সমুদ্রের রোবটরা ধারণ করে। ভিডিওতে এটি মাথা ফুলিয়ে কালো বলের মতো দেখায়, তারপর এটি সাধারণ ফিতার মতো চুপসে যায়। এই কারণে অনলাইনে ব্যাকফিশ ও এলিয়েন ইলের মতো নামগুলি প্রচলিত হয়েছে। মাঝে মাঝে পেলিকান ইল গভীর সমুদ্রের জালে ধরা পড়ে অথবা ঝড়ের পর তীরে ভেসে আসে। আর এমন আবিষ্কার থেকেই সামুদ্রিক দানবয়ের গল্প তৈরি হয়। আজ পেলিকান ইল দেখায় যে গভীর সমুদ্র কতটা অসাধারণ হতে পারে। পেলিকান ইল অন্য কোনো স্থলজ প্রাণীর মতো নয়, তাই বিজ্ঞানীরা এর জন্য আলাদা প্রজাতি তৈরি করেছেন। এর লার্ভা পাতার মতো স্বচ্ছ উপরে থাকে, পরে দ্রুত পরিবর্তন হয়ে থলে মুখপ্রাপ্তবয়স্ক প্রাণীতে পরিণত হয়। জীববিজ্ঞানীরা বলেন, পুরুষদের দাঁত পরিপক্কতার সাথে ছোট হয়। গন্ধের অনুভূতি বাড়ে, সম্ভবত অন্ধকারে সঙ্গী খুঁজতে। উষ্ণ সমুদ্রে এর বিস্তার প্রায় বিশ্বব্যাপী, তবে পেলিকান ইল খুব কম দেখা যায়। মনে হয় এটি ভিন গ্রহের প্রাণী, কিন্তু পেলিকান ইল পৃথিবীরই এক জীবজা মনে করিয়ে দেয়। মহাসাগরে এমন অনেক জীবন আছে যা আমরা প্রায় জানি না। এটি স্থলজ প্রাণী চ্যানেল। আরও অদ্ভুত আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করুন। সামনে আরও ভয়ঙ্কর প্রাণী আসবে। বিদায়।